الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم উপস্থিত অন্তকার জুমানের সম্মানিত মুসল্লিয়ানে কিরাম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ানোর জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন এবং কিছু আলোচনা করা ও শোনার মতো মন মানসিকতা তৈরি করে দিয়েছেন। এজন্য মহান রব্বুল কারীমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, বিগত কয়েকটি সপ্তাহ ধরে সিরাত নিয়ে আলোচনা চলতেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। এই সপ্তাহেও এরই ধারাবাহিকতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিক নিয়ে কিছু আলোচনা করার ইচ্ছা করেছি, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। উত্তম চরিত্র এটা ঈমানের পরিচয়, চরিত্র সুন্দর হবে। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায়, আমলের পাল্লায় উত্তম চরিত্র থেকে আর কোনো আমল ভারী হবে না। তো এই হাদিসের দিকে তাকালে দেখা যায় যে উত্তম চরিত্র কতটা গুরুত্বপূর্ণ। একজন মানুষের চরিত্র সুন্দর হওয়া খুবই জরুরি। যখন মানুষের ঈমান পরিপূর্ণ হবে তো তার চরিত্র সুন্দর হবে। এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলেছেন যে ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়তম
যার চরিত্র সুন্দর। যার চরিত্র সুন্দর ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর চরিত্র কেমন হতে হবে, কোন মানের হতে হবে, এই চরিত্রের সবচেয়ে উত্তম দৃষ্টান্ত হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরিত্রের সবচেয়ে উত্তম সুন্দর দৃষ্টান্ত স্থাপনকারী হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এতটাই সুন্দর ছিল, এতটাই সুন্দর ছিল যে শুধু মানব মুসলমান জাতি নয়, ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের মুসলমানরাও আল্লাহ রাসূলের চরিত্রের প্রশংসা করতে তারা বাধ্য হয়েছে। আরে আপনি আর আমি ওই রাসূলের চরিত্রের কথা কি বলবো, যেই রাসূলের চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল কালামের ভিতরে আল্লাহ রাসূলের ব্যাপারে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, যে নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। এই কথাটা আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। কেন আল্লাহ তাআলা তার রাসূলের শানে যে শব্দটা ব্যবহার খুলুক আযীম, খুলুক আযীম তাকে বলা হয়। এখানে তিনটা শব্দ মনে রাখতে হবে, খুলুক আযীম, একটা খুলুকে কারীম, একটা খুলুকে হাসান। এই তিন ধরনের চরিত্রের মধ্যে আল্লাহ রাসূলের চরিত্র সবচেয়ে আলা মানে উঁচু মানে খুলুকে হাসান বলা হয়। যদি আপনাকে কেউ একজন আঘাত করছে, তো আপনাকে যতটুকু পরিমাণ আঘাত করা হয়েছে আপনিও ঠিক ততটুকু পরিমাণ তাকে আঘাত করার অধিকার এটা আপনার আছে। এটাকে বলা হয় খুলুকে হাসান। মানে একজন আপনাকে থাপ্পড় মারছে, যে আপনি তার সমমানের যতটুকু বজায় রেখে আপনি তাকে একটা থাপ্পড় দেওয়ার অধিকার রাখেন। তো ন্যায্য অধিকার, এটা বিচার যদি সাথে এভাবেই করতে হবে। এটা ইসলামের শরীয়তের ভিতরে জায়েজ আছে। আর একটা হলো খুলুকে কারীম, যে আপনাকে একজন আঘাত করেছে কিন্তু আপনি তাকে আঘাত করলেন না, বরং তাকে ক্ষমা করে দিলেন। এটা হলো খুলুকে কারীম, সুন্দর। এটা আপনার চরিত্র। এই চরিত্র অনেক নবীদের ভিতরে ছিল। আর একটা হলো খুলুক আযীম, যে বলা হয় আপনাকে একজন আঘাত করেছে, তো আপনি তার আঘাতে, আপনাকে যে আঘাত করছে সে যে আঘাত করছে তার হাতটাকে মালিশ করে দিলেন। ভাই, আমাকে মনে হয় আপনি আঘাত করে হাতে মনে হয় ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, এই জন্য আপনি ক্ষমা করে দিন। এটা ছিল রাসূলের চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাড়িতে শ্রমিকের কাজ করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাড়িতে শ্রমিকের কাজ করতে, গভীর কূপ থেকে পানি উঠানোর দায়িত্ব ছিল আল্লাহ রাসূলের। নবীর দায়িত্ব ছিল কূপ থেকে পানি উঠানো। যদি কূপ থেকে পানি উঠানো যায় তাহলে কিছু খেজুরের দানা পাওয়া যাবে, যেটা দিয়ে ক্ষুধার যন্ত্রণা আল্লাহ রাসূলের মিটবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে এই কূপ থেকে পানি উঠানোর কাজ করতেন। তো সেই গভীর কূপ, বালতিতে রশি বেঁধে পানি উঠাইতে হয়। তো আল্লাহ রাসূল ঘটনাক্রমে একদিন পানি উঠাতে গিয়ে বালতির রশিটা ছিঁড়ে বালতিটা কূপের ভিতরে পড়ে গেল। এদিকে আল্লাহ নবীর মালিক, সেই ইহুদি মালিক রাগান্বিত হয়ে সোনার নবীর চেহারায় একটা থাপড় বসাই দিলেন। আল্লাহ নবীর চেহারার উপর আঘাত করলেন। নবী আঘাতটা খাওয়ার পরেও, থাপ্পড়টা খাওয়ার পরেও
তার ভাব ভঙ্গিটা এমন ছিল মনে হয় তিনি কোনো আঘাত পান নাই, ব্যথা পান নাই। আর ওই ব্যথাটার কথা ভুলে গিয়ে ইহুদি মালিকের হাতটা মালিশ করে দিতেছে, বলতেছে যে আমাকে আঘাত করার কারণে আপনি মনে হয় আপনার হাতে কোনো ব্যথা পেয়েছেন, এই জন্য হাতটা মালিশ করে দিতেছে আর বলতেছে আপনি আমাকে ক্ষমা করে দিন। এটা ছিল রাসূলের চরিত্র। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবী আপনি তো হলেন মহান চরিত্রের অধিকারী। আজ আপনি আমি যে ইসলাম পেয়েছি, আজ আপনি আমি সমাজের বুকে বুক ফিরিয়ে বসবাস করতেছি, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে পারতেছি, মাথায় টুপি রাখতেছি, মুখে দাড়ি রাখতেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নির্দ্বিধায় মসজিদে এসে পড়ার সুযোগকে পাইতেছি। এই পর্যন্ত ইসলাম আসার পিছনে এবং সারা দেশের ভিতরে ইসলাম জামাত প্রচার প্রসারের পিছনে একমাত্র অবদান হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চরিত্র। পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে, শহর আর বন্দরে, গ্রাম অঞ্চলে যে ইসলামের প্রচার প্রসার হয়েছে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আখলাকের বদৌলতে। কারণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ অবতীর্ণ হলো, তো কিছুদিন পর্যন্ত দাওয়াতি কার্যক্রম গোপনীয়ভাবে চলতেছিল। এক পর্যায়ে 3 বছর যখন এভাবে গোপনে গোপনে দাওয়াত চলতেছিল, আল্লাহ পাক বললেন, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসলো, ফাস্তাবিমা তুমার ওয়া আইদ আনিল মুশরিকিন, যে নবী এখন আর গোপনীয় চলবে না, এখন সব কিছু ওপেনে হবে। সুতরাং আপনার পুরো পক্ষ থেকে আপনার কাছে যেই বাণী এসেছে, যেই আসমানি এলেম আর ওহী এসেছে, এটাকে আপনি লোক সমাজে প্রকাশ্যভাবে দাওয়াত দিতে থাকুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মক্কার মানুষদেরকে সকলকে দাওয়াত দেওয়া শুরু করলেন, সকলকে সেই পাহাড়ের কাছে জমা করলেন। আর সকলে যখন গোত্রের নাম নাম ধরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব জাতি, হে মানব সকল, তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব আর সফল হবে। তো নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত 40টা বছর কোনদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনদিন দিনের কথা বলেন নাই, রবের কথা বলেন নাই। কিন্তু নবীজির চরিত্রটা এমন ছিল যে ওই নবীর চরিত্র দেখে সকলেই তো নবীর আশিক হয়ে গেছে, নবী সকলের কাছে নবীর আস্থাভাজন হয়ে গেছে। এমন আস্থাভাজন আর প্রিয় হয়েছে যে ওই মানুষগুলো এখন নবীকে আল আমিন নামে উপদে দিয়েছে। এখন নবীকে সবাই আল আমিন হিসেবে জানে, এমন বিশ্বস্ত হলেন যে নিজের আমানতের মালগুলো নবীর কাছে পর্যন্ত জমা রাখতে এবং শুধু রাসূলকে তারা মীমাংসাকারী হিসেবে, সমাধান হিসেবে তারা নিজের জানতেন না এবং যে কোনো বিষয়ে তার ফয়সালা তারা মেনে নিতেন। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই অবতীর্ণ হলো, আল্লাহ পাকের পক্ষ থেকে সেই নির্দেশ আসলো, তখন এই মানুষগুলো যেই নবীকে সত্যবাদী হিসেবে জানতো, আল আমিন হিসেবে জানতো, নবীকে ফয়সালাকারী হিসেবে মেনে নিত, ওই মানুষগুলো এখন আর নবীর কথা শুনে না, এখন আর নবীর কথা শুনে না, নবীকে এখন বিভিন্ন রূপ করে গালি দেয়, নবীকে বিভিন্ন রূপে কথা বলে, কেউ গণক বলে, কেউ কবি বলে, কেউ বলে নবী পাগল হয়েছে। তো ওই মুহূর্তে ওই মানুষগুলো এখন আর নবীর বন্ধু হলো না, বরং তার বিপরীত সম্পূর্ণ আচরণ তাদের পরিবর্তন হয়ে গেল। যখন আল্লাহ নবী দাওয়াতি কার্যক্রম শুরু হলো, তখন তাদের চরিত্র একবারে সম্পূর্ণ পাল্টে গেল। এখন তারা নবীর কথা শুনে না, নবীর কাছে কাউকে যাইতে দেয় না, কাউকে নবীর কথা শুনতে দেয় না।
নদীর পথে মানুষকে যাওয়ার ক্ষেত্রে যত ধরনের প্রতিবন্ধকতা সব কিছুর ক্ষেত্রে তারা এখানে সবকিছুর ব্যবস্থা মাথা করত। কিন্তু ওই মুহূর্তে মানুষগুলো নাকি শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ধরনের নির্যাতন শুরু করলো, জুলুম শুরু করে দিল নবীজির উপরে, শারীরিক মানসিক সর্ব রকমের কষ্ট দেওয়া নবীকে তারা শুরু করে দিল। যখন একদিন আর 2 দিন নয়, এমন ভাবে কষ্ট দিল যে 3টা বছর আল্লাহ নবীকে শিয়া গাড়ি তারা বন্দী করে রেখেছে। এভাবে একদিন আর 2 দিন নয়, 13 বছর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সমস্ত মক্কার কাফের মুশরিক আর বেঈমানদের জুলুম নির্যাতন সহ্য করে গেছে। আর এক্ষেত্রে এই মক্কার সমস্ত প্রভাবশালী ক্ষমতাশালী সমস্ত লোকগুলো তখন এই কুফরি শক্তির পক্ষ অবলম্বন করেছিল। ওই মুহূর্তে তখন সৎ চরিত্র ছাড়া, উত্তম আখলাক ছাড়া মানুষকে কিছুতেই জোর জবরদস্ত করে, বাধ্য করে, তলোয়ার ঠেকিয়ে, পিস্তল ঠেকিয়ে কোনোভাবে ইসলামের সুশীতল ছায়া আনা সম্ভব ছিল না, একমাত্র উত্তম আখলাক ছাড়া। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়গুলোতে তাদের ভিতরে কোনো জিহাদি আন্দোলন করেন নাই, কোনো কিছুই করেন নাই, একমাত্র নিরবস্ত্র তার সেই উত্তম আখলাক দিয়ে তাদের মাঝে সেই দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছিলেন, যার ফলে আজ পর্যন্ত আমরা এত সুন্দর একটা ইসলাম পেয়েছি। ওই নবীর চরিত্র এত সুন্দর ছিল যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রটা কেমন ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর রাসূলের সেই চরিত্রের বিশাল বর্ণনা মাত্র একটা শব্দের মাধ্যমে বলে দিলেন, আমার তাকরাউনাল কোরআন, যে হে সাহাবারা তোমরা কি কোরআন শরীফ পড়ো না, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? বলু বালা তাকরাউনা, অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত করি। কাফিরুল কোরআন, এই কোরআনের বিসমিল্লাহ বা থেকে সূরাতুন নাস এর জিন পর্যন্ত পুরো কোরআন শরীফের 30টা পারা যা কিছু আছে এটাই ছিল আমার নবীর চরিত্র। এটা ছিল রাসূলের চরিত্র। রাসূল ছিলেন জীবন্ত কোরআন। সুতরাং আমাদের সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র ধারণ করতে হবে। এক দৈনিক লোক সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করার জন্য আসলো। তো যেই লোক রাসূলের সাথে সাক্ষাৎ করতে চাইলো সে কত ভালো মানুষ ছিল না, সে দুষ্ট প্রকৃতির লোক। তো যখন রাসূলকে বলা হলো যে অমুক একটা লোক, অমুক লোক আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, তখন আল্লাহ রাসূল বলেন যে তাকে আসতে দাও। লোকটা যখন আসলো, আল্লাহ রাসূল তার সাথে সুন্দর নম্র ভাষায় কথা বললেন এবং তার সাথে একটা সুন্দর আচরণ তাকে আল্লাহ রাসূল উপহার দিলেন, তার সাথে অমায়িক ব্যবহার করলেন। তো এটা দেখে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুবই আশ্চর্যজনিত হলেন। যখন লোকটা চলে গেল তখন আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো ভালো মানুষ ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে ঘৃণিত যার চরিত্রের কারণে তার কাছে মানুষ সাক্ষাৎ করতে চায় না। এটা ছিল আল্লাহ রাসূলের চরিত্র। আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে যদি ইতিহাসের কিতাবে এর অনেক ওয়াকিয়া ভরপুর। কিছু লোক আল্লাহ রাসূলের কাছে মেহমান হয়ে আসলো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মেহমানদেরকে সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে দিলেন। এক একজন সাহাবাকে 2-3 জন করে যার যেভাবে সম্ভব বন্টন করে দিলেন। একজন মেহমান এমন ছিল যাকে কেউ গ্রহণ করলো না, ওই লোকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার মেহমানদের ব্যবস্থা করলেন এবং তারপরে তাকে মেহমান হিসেবে রাখলেন। যে লোকটার উদ্দেশ্য ছিল ভালো ছিল না, অসৎ উদ্দেশ্য ছিল। সে মনে মনে চিন্তা ভাবনা করলো যে ঘরে যত ধরনের খানা সব পাক করা হবে, ব্যবস্থা করা হবে, সবগুলো আমি একাই শেষ করে দিব, যাতে ঘরে সবাই ক্ষুধার্ত থাকে আর কষ্ট পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘরে আল্লাহ রাসূল যখন তার মেহমানদের ব্যবস্থা করলেন, তার জন্য সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করলেন। আর যখন খাবার তার সামনে আনা হলো, ওই ইহুদি সে সমস্ত ঘরে যত খানা পাকানো হয়েছিল সব সে একাই খেয়ে ফেলল, যাতে করে ঘরের অন্য সকল সদস্যরা, সকল মানুষরা ক্ষুধার্ত থাকে। যখন এবং খানা খাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাত্রি যাপনের জন্য সুন্দর একটা কামরায় ভালো বিছানা ব্যবস্থা করে দিলেন এবং তাকে রাত্রে শোয়াই দিলেন। কিন্তু ঘটনাক্রমে ওই ইহুদি লোকটা রাত্রে পেট খারাপ হয়ে গেল। পেট যখন খারাপ হলো, এক পর্যায়ে সে তার ওই বিছানাকে নষ্ট করে দিল। এত সুন্দর বিছানা আল্লাহ রাসূল তার জন্য বিছাইছে, সে এই সব বিছানাকে একেবারে নষ্ট করে দিয়েছে। চিন্তা করতেছে, যদি এখানে আমি সকাল পর্যন্ত থাকি আর এখানে এই পরিস্থিতি দেখে সাহাবায়ে কেরাম, আমার তো অবস্থা 12টা বেজে যাবে। সুতরাং ফজর হওয়ার আগে এখান থেকে আবার কেটে পড়তে হবে, এখানে আর থাকা যাবে না, ফজর আগে এখান থেকে সরে পড়তে হবে। এই চিন্তা চেতনা করে উনি ওখান থেকে আল্লাহ রাসূলের ওই ঘর থেকে ফজরের আগে যাতে কেউ টের না পায় সেখান থেকে চলে গেছে। ফজরে যখন সকাল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য আসলো। এসে দেখতেছে যে ওই লোকটা আর এখানে নাই এবং রাতে তার পেটের সমস্যা হয়েছে, বিচার নষ্ট করে দিয়েছে। আল্লাহ রাসূল মনে মনে ভাবতেছে, রাতে মনে হয় লোকটার কতই না কষ্ট হয়েছে। এবার আমার লোকটা না বলে চলে গেল, আসলে মনে অনেক কষ্ট পাইলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ওই নষ্ট কাপড়গুলোকে, ওই বিছানাগুলোকে নিজ হাতে ধুতেছিলেন। এদিকে ওই দুশ্চরিত্র মেহমান তার একটা তরবারি ভুলে সে আল্লাহ রাসূলের বাড়িতে রেখে গিয়েছেন। সকালবেলা সেটা নেওয়ার জন্য চলে আসছে। আয়েশা দেখতেছে আল্লাহ রাসূল নিজ হাতে ওই নষ্ট কাপড়গুলোকে ধুতেছিলেন আর আফসোস করতেছে, হায় লোকটা রাতে কতই না কষ্ট হয়েছে। যখন এই মেহমান এই অবস্থা দেখলো, তখন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দ্রুত কালিমা পড়াই দিন, আমাকে তাড়াতাড়ি মুসলমান বানিয়ে দিন, আমাকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের এই চরিত্র দেখে সাথে সাথে সে মুসলমান হয়ে গেল। এটা ছিল রাসূলের চরিত্র, ইতিহাস সাক্ষী। রাসূলের এরকম চরিত্র দেখে হাজার হাজার শত শত মানুষ অমুসলিমরা ইসলামের শিষ্টাচার সাহেবরা আশ্রয় গ্রহণ করেছে। সেই তৃতীয় হিজরিতে গাতফানের যুদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধে বিজয় হওয়ার পরে মুষলধারে বৃষ্টি শুরু হলো আর আকাশে বজ্রপাত হইতেছিল। ওই বজ্রপাতের সাথে সাথে মুষলধারে বৃষ্টি, ওই বৃষ্টিতে আল্লাহ রাসূল সকল সাহাবায়ে কেরাম
পিছতে ভিজতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করার পরে ভিজা পোশাক নিয়ে একটা গাছের সুশীতল ছায়ায় বিশ্রামের জন্য ক্লান্ত হয়ে গেছেন, ক্লান্ত শরীর নিয়ে বিশ্রামের জন্য একটি বৃক্ষের নিচে সুশীতল ছায়ায় বসে পড়লেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখে ঘুম আসলো, তিনি গাছের ছাদে হেলান দিয়ে ঘুম শুরু করে দিলেন। পাহাড়ের সেই অন্তরাল থেকে একজন কাফের দেখতেছে যে আল্লাহ রাসূল কিভাবে তিনি ঘুমাইতেছেন, আর তার চেহারাটা কিভাবে ফুলের আলো ঝলমল ঝলমল করে বের হচ্ছে। যখন তিনি দেখতেছেন আল্লাহ রাসূল ঘুমাইতেছে, তিনি চিন্তা করলেন যে এখনই তো সুবর্ণ সুযোগ, এখনই তো মুহাম্মদকে হত্যা করা যাবে। সুতরাং তিনি এই সুযোগকে আর কিছু দিয়ে হাত ছাড়া করতে চাইলেন না। তিনি খুব দ্রুত বেগে আল্লাহ রাসূলের মাথার কাছে চলে আসলেন, এসে তরবারিকে খাপ মুক্ত করে বলতেছেন, হে মুহাম্মদ, এবার বলো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে, আমার হাত থেকে তোমার কে বাঁচাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরে ছিল আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অগাধ বিশ্বাস, প্রবল মনোশক্তি। আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আর বিশ্বাস নিয়ে তার জবান থেকে যেই শব্দটা বের হলো, যে সেটা হলো যে তোমার হাত থেকে আল্লাহ আমাকে আল্লাহ তাআলা বাঁচাবে। তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহর উপরে ভরসা ছিল। আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং নবী আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ জবান থেকে আল্লাহ শব্দ যখন বের করেছে, ওই কাফের, ওই দুসুর বিন হারিস নামক সেই কাফেরের হাতে কম্পন সৃষ্টি হলো। তিনি আর তরবারিকে হাতে ধারণ করতে পারলেন না, আর এমনি করে জমি তার হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গেল। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তরবারিকে ধারণ করলেন, নিজ হাতে তরবারিকে ধারণ করে এবার বলতেছেন, ওহে কাফের, এবার বলো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? ওই কাফের অন্তরে তার ঈমান ছিল না, আল্লাহর উপর আস্থা আর বিশ্বাস ছিল না। সুতরাং তার জবান থেকে আল্লাহ শব্দ বের হয় নাই। তার জবান থেকে শীতলত্রী অসহায় অবস্থায় তার জবান থেকে এটা বের হবে, তার কিছুই বলার ছিল যে এখন এই মুহূর্তে আপনি আমাকে রক্ষা করবেন, এটা বলা ছাড়া তার আর কিছুই ছিল না। যখন সেই তার এই অসহায় অবস্থায় তিনি এটাই বললেন যে এখন আপনি আমাকে রক্ষা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই করুণ অবস্থা, তার অসহায় অবস্থা অনুভব করলেন, তখন আর তাকে হত্যা করলেন না, তরবারি নিচে রেখে দিলেন এবং তাকে ক্ষমা করে দিয়ে দিলেন। তো ওই অবস্থিত দুসুর বিন হারিস দেখতেছেন, যে ব্যক্তিকে আমি হত্যা করতেছিলাম ওই ব্যক্তি আমাকে পাল্টা হত্যা করার সুযোগ পেয়ে হত্যা না করে আমাকে ক্ষমা করে দিলে। এই নবীর উত্তম চরিত্র আখলাক দিকে নিজেই তার পুত্রের কাছে চলে গেলেন, আর যাই বলতেছে, হয়ে যাকে আমার কওম, শোনো আমি তো এমন এক ব্যক্তির হাত থেকে পেয়েছি যে আসলে যদি আল্লাহ সে সত্য নবী, সুতরাং আমি ইসলাম গ্রহণ করবো আর তোমরা আমার সাথে ইসলাম গ্রহণ করো। চলো আমরা সকলে যাই, ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে আমরা সকলে ওই নবীর দরবারে যাই, সকলে গিয়ে ইসলাম গ্রহণ করি। সুতরাং সে তার দলবল নিয়ে তার পুত্রকে নিয়ে আল্লাহ নবীর দরবারে গিয়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত বাড়িয়ে দিন, আমাদেরকে আর দেরি করিয়েন না, আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন। এটা ছিল আল্লাহ নবীর চরিত্র, এটা ছিল আল্লাহ নবীর চরিত্র। যেই নবীর চরিত্রের ব্যাপারে সে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, যেই নবীর চরিত্রের সব স্বীকৃতি স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। আর দুঃখের বিষয়,
হৃদয় নিয়ে বলতে হয়, যেই নবীর চরিত্র এত সুন্দর ছিল, যেই নবীকে আল্লাহ তাআলা সর্বোচ্চ শান শওকত আর মর্যাদা দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সেই নবীর ইজ্জতের উপরে পার্শ্ববর্তী আমাদের দেশের কিছু কুলাঙ্গার আমার নবীর চরিত্রের উপরে আঘাত হানতেছে, নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র করতেছে, নবীকে নিয়ে কটূক্তি করতেছে। ওহে মুসলমান, আমরা তো আল্লাহর নবীর আশিক, নবীকে ভালোবাসি। সুতরাং যখন আল্লাহর নবীর ইজ্জতের উপরে আঘাত করা হয়, কোন মুসলমান তখন নীরবে আর বসে থাকতে পারে না। তখন মুসলমানদের হৃদয় রক্তকরণ হয়, ওই মুসলমান আর কিছুদিন ঘরে বসে থাকতে পারে না। সুতরাং আমাদেরকে ওই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, যারা নবীর বিরুদ্ধে রকমের কটূক্তি করতেছে, নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র করতেছে, নবীর ইজ্জতের উপর আঘাত হেনেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আজ আমার দলের নেতাকে যদি কেউ গালি দেয়, আমার বাবাকে যদি গালি দেয়, আমি সহ্য করতে পারি না। আমার দলের নেতাকে গালি দিলে আমি সহ্য করতে পারি না, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করি। কিন্তু আমার নবীকে আঘাত করে, নবীর ইজ্জতে আঘাত এনেছে, কি করে আমি একটা মুসলমান হিসাবে ঘরে বসে থাকতে পারি? কালকে আমাদের ময়দানে যখন আল্লাহ তাআলা তার জিজ্ঞাসা করবেন, ওহে জাতিরা, ওহে মুসলমান জাতি, ওই ইহুদি আর খ্রিস্টানরা, হিন্দুরা আমার নবীর ইজ্জতের উপরে, আমার নবীর চরিত্রের উপরে দুশ্চরিত্রে কালিমালিপন করেছে, তুমি সেটা কেমন করে সহ্য করেছো? তোমার পক্ষ থেকে কোনোভাবে প্রতিবাদ আন্দোলন হয় নাই, তুমি কোনো প্রতিবাদ করো নাই, তুমি কি জবাব দিবা তখন বলো? তখন আমরা ওই নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে কি জবাব দিব? সুতরাং আমাদেরকে সকলকে সোচ্চার হতে হবে। যারা নবীদের চরিত্রের উপরে আঘাত হানবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। আর যদি আমার দেশের কোন মন্ত্রীকে, কোন নেতাকে নিয়ে কেউ ব্যঙ্গ চিত্র করে, তখন দেশের আইন আছে, তাকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু আমার নবীকে গালি দিলে কেন কোনো আইন হয় না? সুতরাং আমাদের দাবি থাকবে, যারা নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র করবে, তাদেরকেও সর্বোচ্চ ফাঁসির আইন কার্যকর করতে হবে। এজন্য আল্লাহ নবীর মহাব্বত, আল্লাহ ভালোবাসার কারণে যখনই কোনো নবীর হেফাজতের জন্য, যখনই কোনো আমাদের নেতা নেত্রীগণ ইসলামী ইসলামবাদ যখন কোনো প্রতিবাদমূলক আন্দোলনে ডাক দিলেন, তখন আমরা সেই সমস্ত আন্দোলনে নবীর ইসলাম রক্ষার্থে আমাদের ইমানের দাবি হিসেবে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। এবং এক্ষেত্রে সেই নবীর ইসলাম রক্ষার জন্য আমাদের জান দিতে হয়, জান দিব, মাল দেওয়ার প্রয়োজন হলে মাল দিব। যদি এক্ষেত্রে যদি জেল জুলুম স্বীকার করতে হয়, সেক্ষেত্রে আমরা স্বীকার করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে